যে মনে করবে আমি একা একটা জামাত, তাকে অবশ্যই মনে করতে হবে সে পথভ্রষ্ট। ভালো করে শুনেন, ভালো করে শুনেন। যে মনে করবে আমি একা একটা হকপন্থী, আমি একা একটা জামাত, সে অবশ্যই পথভ্রষ্ট। কারণ আমি দলিল দিয়ে বলছি, ইয়ারজালাকুম সালাসান, তিনটা জিনিস তোমাদের কাছে আল্লাহ টান, আল্লাহ পছন্দ করেন। একটা হলো আল্লাহর সাথে শিরিক করবে না, তারই ইবাদত করবে। দুই নম্বরটা হলো তোমরা কোরআন এবং সুন্নাহকে কি করবা, সবাই মিলে আঁকড়ে ধরে থাকবা। তিন নম্বরটা হলো ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হবে না। হ্যাঁ, ও কেউ পথ ছাড়ে না, তাই না? আচ্ছা থামেন, পথ ছাড়ার কথাও আসবে, পথ ছাড়ার কথাও আসবে। এই প্রথম যে হাদিসটা অনুবাদ করলাম, এটাকে আপনারা বুঝলেন? একটু মানে কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? আমি বলেছি সহজভাবে বলবো। এখন যদি ওয়াজ করে দিতাম পর্দার উপরে খুব ভালো শুনতেন, তাই না? আমি যে একটু আলাদা বলি এটা জানেনই তো, তাই না? জানেন না? আমি এটাই বলবো, এটাও তো বুঝতে হবে। মানহাজ বুঝেন না, এরপরে ছেঁচড়া মাছা বোঝানোর চেষ্টা করি। এখন তো বুঝেন মনে হয় কিছুটা, বুঝেন না কিছু মানহাজটা। আকীদা তো বুঝতেন না, আলোচনা করতে 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 এখন আকীদাটা আলহামদুলিল্লাহ সবাই বুঝেন যে সহি একটা আকীদা দরকার। আর একটু বলবো ভাই, একটু বসেন বলতেছি। এই যে এতগুলো রেকর্ডিং হচ্ছে, শুধু আপনারা শুনছেন? ইনশাল্লাহ আরো লাখো লাখো মানুষ শুনবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ। আপনি না বুঝলেও আপনার গুরু বুঝলেই হবে, আপনি না বুঝলে আপনি ইমাম বুঝলেই হবে, আপনি না বুঝলে আপনার মসজিদের সভাপতি বুঝলেই হবে, আপনার পাড়ার যিনি শিক্ষিত মানুষ তিনি বুঝলেই হবে। তার জন্যই বলছি, আপনি কোথায় গেছেন হিসাব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একটা কথা বলেছি, যে মনে করবে আমি একা একটা জামাত, তাকে অবশ্যই মনে করতে হবে সে পথভ্রষ্ট। ভালো করে শুনেন, ভালো করে শুনেন। যে মনে করবে আমি একা একটা হকপন্থী, আমি একা একটা জামাত, সে অবশ্যই পথভ্রষ্ট। কারণ আমি দলিল দিয়ে বলছি। আস-সুন্নাহ ইবনু আবি আসিমের একটা কিতাব, ৮৪ নম্বর হাদিস, ৮২ নম্বর হাদিস খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ, আল্লাহ আমার উম্মতকে ভ্রষ্টতার উপরে, গোমরাহির উপরে কখনো ঐক্যবদ্ধ করবেন না। এক নম্বর দলিল। দুই নম্বর, এরপরে বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, ঐক্যবদ্ধ থাকার মধ্যে কি আছে? আল্লাহর হাত আছে। আল্লাহর হাত মানে কি বলেন তো দেখি? আমি আমার কথা বলবো না, আমি সাহাবীদের ব্যাখ্যা দিয়েই বলবো, শুনেন। আল্লাহু আকবার। আমরা যে কত কিছুতে বঞ্চিত হচ্ছি কেন? ওই যে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর নিহায়া ফি গরিবিল হাদিসের মধ্যে হাদিসের অর্থ করতে গিয়ে বলছেন আই আল জামাআতা আল মুত্তাফিকাতা মিন আহলিল ইসলাম। ও, এমনি আল্লাহ বলা শুরু করেননি, অর্থাৎ ঐক্যবদ্ধ যে জামাতটাই সেটাই ইসলাম, এর বাহিরে থাকলে ওইটা ইসলাম না। তারপরে ফি কানাফিল্লাহ, যারা ঐক্যবদ্ধ থাকে ওরা আল্লাহর ছায়ার নিচে অবস্থান করে। বলুন আলহামদুলিল্লাহ। কার ছায়ার নিচে? রহমতের ছায়া। তারপর ওয়া বিকায়াতুহু ফাওকাহুম, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, আল্লাহর পক্ষতে নামা অকল্যাণ থেকে হেফাজতের জন্য আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেন। অবিকায়াতুহুম ফাওকাহুম, অবিকায়াতুহু ফাওকাহুম, আল্লাহর নিরাপত্তার চাদরটা সব সময় তাদের উপরে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াহুম বাঈদুন আনিল আযা ওয়াল খাউফ, আর তারা যাবতীয় ক্ষতি, ধ্বংস এবং ভীতি থেকে সব সময় বিরত থাকেন। আল্লাহ তাদেরকে বিরত রাখেন। এরপরে বলছেন
ওয়াসকোনো আলা জহরা নিহিম। শোনো, আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, তোমরা যারা মানুষ ঐক্যবদ্ধ আছে তাদের মাঝখানে থাকার চেষ্টা করো। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, আর একজন মুহাদ্দিস বলছেন স্পষ্ট ভাবে, আই সাকিনাতুহু ওয়া রাহমাতুহু আলাইহি, যে ব্যক্তি ঐক্যবদ্ধভাবে থাকে আল্লাহর বিশেষ দয়া তার উপরে নাজিল করেন, আল্লাহর বিশেষ রহমত তার উপরে নাজিল করেন। তাহলে আমরা যদি একটা চিন্তা করি, যে ভাই আজকে রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে আহলে হাদিস ইউনিটির সাথে, আহলে হাদিসদের সাথে তার সম্পর্ক নাই, বলুন তো এই ব্যক্তির সাথে আল্লাহর রহমত আছে? তো পাণ্ডিত্য জাহির করে কোথায় যাবে, কি করবে? আজকে ডক্টর ফাইজুল আমিন সাহেব প্রিন্সিপাল মাদ্রাসার, তিনি এই জায়গার পাশাপাশি তিনি আহলে হাদিস কমিটির খেদমত করেন না? আহলে হাদিস আকীদা মানহাজের খেদমত করেন না? তো তিনি যদি পারেন, আপনি পারবেন না কেন? আপনি সচিব হন, আপনি ডিসি হন, আপনি এসপি হন, আপনি মন্ত্রী হন, আপনি এমপি হন, আপনি চেয়ারম্যান হন, আপনি প্রফেসর হন, আমার দাবি আপনার সেই ডিউটি করার পরে যে সময়টুকু পান, এই সময়টুকু আপনাকে লাগাতে হবে আহলে হাদিস আকীদা এবং মানহাজের প্রতি। আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে। আমি কি ভুল বললাম আপনাদের কাছে? দাবিটা কি ভুল হলো? প্রফেসর ডক্টর আব্দুল্লাহ বারী রহিমাহুল্লাহ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইবারের প্রফেসর ভিসি ছিলেন, ইউজিসির প্রেসিডেন্ট ছিলেন, দুইবার ভিসি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। এইটা করার পরেও তিনি কি আহলে হাদিস সমাজের খেদমত করতে পারেননি? করেননি? কোথায় কোন মসজিদের সমস্যা হয়েছে, কোথায় মসজিদ দিতে হবে, তার লেখনীও আছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের পদাচারণা ছিল। আপনি কি প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহর মতো কি এত বড় পদের অনুসারী, আপনি অধিকারী? আপনি তার মতো কি মর্যাদাবান? কে বলেছে আপনাকে? আপনার 14 গোষ্ঠী, 14,000 গোষ্ঠী এক জায়গায় করে তার মর্যাদা অর্জন করতে পারেন কে? দেখেন একটু, তাকে এই মর্যাদা আল্লাহ কেন দিয়েছিলেন? দেওয়ার পিছনে মূল কারণ ছিল, আজকে মানুষ তার জন্য দোয়া করে কেন? মূল কারণটা ছিল যে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াতের খেদমতের সাথে আজীবন ছিলেন। আল্লাহ এই জন্য তার উপর রহম করুন, বলুন আমিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, আমিন। খেদমত রেখে গেছেন। আজকে এই খেদমত বাড়তে বাড়তে শুধু একটা, আমি মাঝে মাঝে একটু স্মৃতিচারণ করি, বিভিন্ন জায়গায় যখন যাই তখন মনে হয় 1960 সালের 3রা জুন মারা গেছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। আজ কত দিন হয়ে গেল, কত বছর হলো ভুলে গেছেন? কত বছর হলো? 63 বছর, প্রায় 61 বছর, 100 বছর হয়ে গেল নাকি? ওইদিকে 40 বছর, আর কয় বছর? কত হলো? 63 বছর হয়ে গেল। আপনি একটু চিন্তা করে দেখেন তো, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠান বলেন, প্রোগ্রাম বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বেড়েছে না কমেছে? ওই খেদমতটা এখনো জারি আছে। অথচ এর মধ্যে কিছুই করেছে, কিন্তু সবগুলো থুবড়ে গেছে, বেঁচে নাই কিন্তু চলছে। এটাই হলো বীজ। আমরা আমাদের দৃষ্টি চিন্তা করি, আজকে মাদ্রাসাউল হাদিস ঠিকই চলছে, 5 রোগী মাদ্রাসা চলছে। আমাদের মাদ্রাসার এক শিক্ষক খাতা দেখে গতকালকে শেষ করেছে জমিয়তের এই তালিমি বোর্ডের, বলছে শুধু 3টা বর্ষ খাতা দেখছে, মানে 12,000 খাতা বোর্ডে দেখে কমপ্লিট করেছে তারা। বলছে আজকে শেষ হলো খাতা দেখা, 12,000। 800 মাদ্রাসা তালিমি বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। যদি আজকে কাফি সাহেব বেঁচে থাকতেন,
প্রফেসর ডক্টর আব্দুল বারী রহমুল্লাহ বেঁচে থাকতেন, তাহলে আরো বেশি মনে খুশি হতেন, তাই না? কি খুশি হতেন না?